যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে পদত্যাগের সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। এ ঘটনায় ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে গভীর বিভাজন প্রকাশ্যে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সরকারের জ্যেষ্ঠ কয়েকজন সদস্য স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। এতে সরকার ও দল দুই জায়গায় চাপ বাড়ছে প্রধানমন্ত্রীর ওপর। যদিও শাবানা মাহমুদ সহ স্টারমারের বিদায় দাবি তোলা মন্ত্রীদের সংখ্যা এখনও সীমিত, মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এখনও তার পদত্যাগের পক্ষে অবস্থান নেননি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর পর্যন্ত অন্তত ৭২ জন লেবার এমপি স্টারমারের পদত্যাগ অথবা সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন। এর আগে সোমবার ৬ জন পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি পদত্যাগ করেন। তারা প্রকাশ্যে স্টারমারের সরে যাওয়ার সময়সূচিও দাবি করেন। পদত্যাগকারীদের মধ্যে ছিলেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারের ঘনিষ্ঠ সহযোগী মেলানি ওয়ার্ড, স্বাস্থ্যমন্ত্রী ওয়েজ স্ট্রিটিংয়ের সহকারী জো মরিস, সংসদ সদস্য নওশাবা খান ও টম রাটল্যান্ড। পিপিএস জো মরিস বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। স্থানীয় নির্বাচনে লেবার প্রার্থীদের এমন সিদ্ধান্তের দায় নিতে হয়েছে যার সঙ্গে তাদের সরাসরি সম্পর্কই ছিল না। অন্যদিকে ইস্ট ওয়ার্দিং অ্যান্ড শোরহ্যামের এমপি টম রাটল্যান্ড বলেন, স্টারমার শুধু পার্লামেন্টারি লেবার পার্টির মধ্যেই নয়, সারা দেশেই তার কর্তৃত্ব হারিয়েছেন। গিলিংহ্যাম অ্যান্ড রেইনহ্যামের এমপি নওশাবা খান বলেন, আমি ব্যর্থতা মেনে নেয়ার জন্য রাজনীতিতে আসিনি। জনগণের আস্থা ফেরাতে এখন নতুন নেতৃত্ব প্রয়োজন। এদিকে শাবানা মাহমুদের সহকারী স্যালি জেমসনও মনে করেন, সেপ্টেম্বর অথবা তার কিছু পরেই প্রধানমন্ত্রীর সরে যাওয়ার রূপরেখা ঘোষণা করা উচিত। এদিকে চাপের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন স্যার কিয়ার স্টারমার। গতকাল সোমবার দেয়া এক ভাষণে তিনি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, আমি সন্দেহকারীদের ভুল প্রমাণ করব। তবে একই সঙ্গে তিনি সরকারের কিছু সিদ্ধান্তে ভুল থাকার কথাও স্বীকার করেন। তিনি বলেন, সরকার কিছু ভুল করেছে, তবে বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকই ছিল। স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার পর থেকে স্টারমারের উপর চাপ বাড়তে থাকে। ইংল্যান্ড জুড়ে প্রায় ১,৫০০ কাউন্সিলর হারিয়েছে লেবার পার্টি। একই সময়ে রিফর্ম ইউকের উত্থান ও গ্রিন পার্টি অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের জনপ্রিয়তা লেবারের সমর্থন ভিত্তিতে বড় প্রভাব ফেলেছে। এছাড়া ওয়েলসে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য হারিয়েছে দলটি। স্কটিশ পার্লামেন্ট নির্বাচনেও মাত্র ১৭টি আসন পেয়েছে লেবার, যা দলটির ইতিহাসে অন্যতম খারাপ ফলাফল হিসেবেই দেখা হচ্ছে। মোহাম্মদ জুবাইর, কালবেলা।